বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ নুসিরতু বিশ-শাবাব, যুবকদের দ্বারা আমি ইসলামের অনেক নুসরত পেয়েছি। দ্বীনের কাজে, ধর্মের কাজে, ইসলামের কাজ করতে গিয়ে যুবকদের দ্বারা আমি অনেক নুসরত প্রাপ্ত হয়েছি। এক যুবক যার নাম উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু আনহু, ওনাকে আফ্রিকা মহাদেশে পাঠানো হয়েছে। আফ্রিকার মহাদেশে উনি ইসলামের বিজয় পতাকা উড়িয়ে দিয়েছেন। এক যুবক যার নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, ওনাকে সুদূর চীনে পাঠানো হয়েছে। চীনের মধ্যে ইসলামের বিজয় পতাকা উড়িয়ে দিয়েছেন। এক যুবক যার নাম তারেক বিন জিয়াদ, সুদূর স্পেনে পাঠানো হয়েছে। স্পেনের মধ্যে ইসলামের বিজয় পতাকা উড়িয়ে দিয়েছেন। এক যুবক যার নাম মুহাম্মদ বিন কাসেম বিন মুহাম্মদ সাকফি, সুদূর ভারতবর্ষে পাঠানো হয়েছে। ভারতবর্ষের মধ্যে ইসলামের পতাকা উড়িয়ে দিয়েছেন। এক যুবক যার নাম সালাউদ্দিন আইয়ুবী, সুলতান মাহমুদ গজনবী, সুলতান নুরউদ্দিন জঙ্গি, দেশ কি দেশ, কিল্লা কি কিল্লা, দুর্গ কি দুর্গ জয় করেছেন, ইসলামের পতাকাকে বিজয় করেছেন। হে আমার এ তেলিপাড়া এলাকার যুবক ভাইয়েরা, রাসূলের যুগে যুবকদের দ্বারা ইসলামের মধ্যে অনেক নুসরত হয়েছে, সেটা এখনো বলবৎ থাকবে। রাসূল যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উহুদের যুদ্ধে 3000 তরবারি রাসূলের দিকে ধেয়ে আসতেছিল, এক যুবক যার নাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দাঁড়িয়ে গেছেন, দুই হাত দিয়ে 3000 তরবারি আঘাতকে প্রতিহত করতেছিলেন আর বলতেছিলেন, ওহে কাফের, আমার মাঝে আমার দুই হাত যতক্ষণ পর্যন্ত বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত রাসূলের গায়ে কোনো আঘাত লাগতে দিব না। উনি যখন জমিনে লুটে পড়লেন, শহীদ হয়ে গেলেন, আবু তালহা নামে এক যুবক দাঁড়িয়ে গেলেন। উনি সিনাকে সামনের দিয়ে বলতে লাগলেন, ওহে কাফের, ওহে বেদিন, তোমরা তরবারি মারো, আমার সিনার মধ্যে মারো। আমার শরীরে যতক্ষণ পর্যন্ত জান থাকবে, আমার শরীর যতক্ষণ পর্যন্ত আমার মাঝে থাকবে, ততক্ষণ পর্যন্ত রাসূলের গায়ে কোনো আঘাত লাগতে দিব না। উনি যখন জমিনে লুটে পড়লেন, শহীদ হয়ে গেলেন, আবু দুজানা নামক এক সাহাবী, উনি দুই হাত দিয়ে জড়িয়ে রাসূলের উপর জড়াইয়া পড়লেন আর বললেন, ওহে বেদিন কাফেরেরা, তোমরা তরবারি মারো, তীর মারো, বল্লম মারো, আমার পিঠের উপর মারো। আমার শরীর যতক্ষণ পর্যন্ত আমার মাঝে থাকবে, আমার যতক্ষণ পর্যন্ত শ্বাস বাকি থাকবে, রাসূলের গায়ে কোনো আঘাত লাগতে দিব না। ওই সাহাবীর শরীরে 80 থেকে 82টা আঘাত লেগেছে। তরবারির আঘাত, বল্লমের আঘাত, তীরের আঘাত। ওনার শরীর ঝাঁঝরা হয়ে গিয়েছে, চালনির মতো হয়ে গিয়েছে। তবুও যেভাবে রাসূলকে জড়ায় ধরছিলেন, শহীদ হওয়ার পরও সেইভাবে জড়িয়েই ধরে আছে। হে আমার এলাকার, তেলিপাড়া এলাকার যুবক ভাইয়েরা, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য যুগে যুগে যুবকদের যে অবদান, সেই অবদান বহু বছর পরেও সেটা ছিল। 1994 সালে যখন নাকি এই দেশে তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে কটূক্তি করতেছিল, পর্দাকে নিয়ে ঠাট্টা করতেছিল, বোরকাকে নিয়ে ব্যঙ্গ করতেছিল, এই দেশের তাওহীদি জনতা এবং যুবক ভাইয়েরা যখন নাকি স্লোগান তুলেছিল, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত, এই দেশ ছেড়ে তসলিমা তুই কবে যাবি, এক দফা এক দাবি, তখন এই দেশে তসলিমা থাকতে পারে নাই। যেই বোরকার বিরুদ্ধে সারা জীবন কটূক্তি করেছে, সেই রাতের অন্ধকারে বোরকা পরে সে এই দেশ থেকে ভাগতে বাধ্য হয়েছে। 2025 সালে এই দেশের আউল বাউল ফাউলরা যখন নাকি প্রকাশ্যে আল্লাহকে নিয়ে কটূক্তি করতেছিল, ইসলামকে নিয়ে কটূক্তি করতেছিল, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করতেছিল, এই দেশের তাওহীদি জনতা এবং যুবক ভাইয়েরা মাঠে নেমেছে, সেই আউল বাউল ফাউলদের আস্তানা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এমনকি বাউল আবুল ফেরকারকে সরকার গ্রেফতার করতে বাধ্য হয়েছে। এই দেশের পাহারাদার, এই দেশের মুসলমান ইমানদার, এই দেশে একজন ইমানদার বাকি থাকতে, এই দেশের মুসলমান যুবকদের ভিতরে যতক্ষণ পর্যন্ত ইমান থাকবে, এই দেশে কোনো কুখ্যাত কাফের, কাদিয়ানি এবং আউল বাউল ফাউল এবং লালন ধর্মের অনুসারী সমস্ত নাস্তিকেরা এই দেশে কোনো মিশন চালাতে পারবে না ইনশাআল্লাহ। হে আমার যুবক ভাইয়েরা,
তোমাদেরকে উপায়ত আহ্বান জানিয়ে বলতে দিচ্ছি, তোমরা ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসো, ইসলামের ফরজে আইন এলেন গুলো শিক্ষা করো, নবীর পথ, নবীর জীবনী, সাহাবীদের জীবনী তালিম করো, তাহলে তোমরা তোমাদের তোমাদের অবদান গুলো দেখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। নাসরুল মিনাল্লাহ, ফাতহুল করিম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।